चल जहाँ मन चले दो पल के लिए सही कर जो मन करे छोटी सी है जिंदगी। তাই মনের কথাকে গুরুত্ব দিতে আজ আমাদের একদিনের গন্তব্য গনগনি। অনেক দিন পর তাই আমার পরিবার আর আমার বন্ধু দেবাশিসের পরিবার দুটো পরিবার এগিয়ে চললাম গনগনির পথে। আমাদের প্রথম হল্ট কোলাঘাটের শেরে পাঞ্জাব। এখানে আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে যাব গনগনির পথে। ক্রিসমাসের সকালে আমার পুত্র ও তার মা দেখো দোলনায় দোল খাচ্ছে। হলুদ গেঞ্জিতে আমার বন্ধু দেবাশিস, তার পাশে তার মেয়ে রাই আর তার পাশে তার মিসেস তুলিকা। ব্রেকফাস্ট করে আমাদের দুটো গাড়ি এগিয়ে চলল গনগনির পথে। যাওয়ার পথে ম্যাডামদের ছোট্ট ফটো সেশন। এখন আমরা গড়বেতার গনগনির সামনে। আমাদের পেছনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গনগনির রিসর্টের গেট। এখানে থাকা ও খাবার দুটোরই সুব্যবস্থা আছে। কেউ ডে ট্যুর করে তারা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়, কারোর যদি এখানে থাকতে ইচ্ছা করে তাহলে তারা এখানে যে কটেজগুলো আছে সেগুলো ভাড়া নিতে পারে। ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে গনগনিটা দেখা যায়। আমরা এখন ওই ওয়াচ টাওয়ারে ওঠার জন্যই এগোচ্ছি। ওয়াচ টাওয়ারে টোটাল 3খানা তলা আছে। 3টে তলা দিয়ে সুন্দর লাগে গনগনি, যেন পাখির চোখে গনগনি। গনগনির পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। আমরা এখন শিলাবতী নদীর পাড়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর জায়গা। এখানকার পৌরাণিক কাহিনী আর ঐতিহাসিক গুরুত্বকে বাদ দিলেও প্রাকৃতিক পরিবেশ এখানে অপূর্ব। 2024-এর অন্তিম লগ্নে গনগনিকে একবার দেখে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের দিকে। আখের রস দিয়ে সাময়িক তৃষ্ণা মিটিয়ে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের পথে। শীতকালের নরম রোদে
এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছে অপূর্ব লাগছে। 25শে ডিসেম্বরের জন্য বিষ্ণুপুরের ম্যাক্সিমাম জায়গায় গাড়ি নো এন্ট্রি ছিল, তাই আমরা একটা দুটো জায়গা দেখে পোড়ামাটির কিছু জিনিস কিনে আবার বেরিয়ে চললাম অন্য গন্তব্যে। এখন আমরা আছি জয়পুর ফরেস্টের মধ্যে বনলতা রিসর্টে। বনলতা রিসর্টে রাজকীয় লাঞ্চ করে বন্ধুদের বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম বাড়ির পথে। এখানে থাকারও ব্যবস্থা আছে, তাই বন্ধুরা এখানে দুরাত্রি থাকবে, তারপর ওরা বাড়ি ফিরবে। শীতের দুপুরে একদিনের ঝটিকা সফরে গনগনি ভ্রমণ কিন্তু করাই যেতে পারে। আবার কোথাও ঘুরতে গেলে আবার আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ততদিনের জন্য টাটা।